just bomb after bomb going deeper, deeper, blowing up. ট্রাম্প কি তাহলে বিশ্বজুড়ে যুদ্ধে নামার চিন্তা ভাবনা করছে? প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম বদলে যুদ্ধ মন্ত্রণালয়ে রাখার মধ্যে দিয়ে ট্রাম্প আসলে কি বার্তা দিতে চায়? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম বদলে যুদ্ধ মন্ত্রণালয় ঘোষণা করেছেন। শুক্রবার হোয়াইট হাউসে ওভাল অফিসে এক স্বাক্ষর অনুষ্ঠানে ট্রাম্প বলেন, এই পরিবর্তন প্রতিরক্ষা দপ্তরের ভেতরে চলমান তথাকথিত উওক সংস্কৃতির বিরুদ্ধে বৃহত্তর একটি দৃষ্টিভঙ্গির অংশ। তার দাবি, এই নাম পরিবর্তনের মাধ্যমে যুক্তরাষ্ট্র একটি সেনা বিজয়ের নতুন যুগে প্রবেশ করছে। ট্রাম্প বলেন, আমরা প্রথম বিশ্বযুদ্ধ জিতেছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধও জিতেছি, এর আগে ও পরে আমরা নানা যুদ্ধে জিতেছি এবং নাম বদলে প্রতিরক্ষা মন্ত্রণালয় রাখলাম। সেটা ছিল আমাদের ভুল। তিনি আরও বলেন, আমরা প্রতিটি যুদ্ধে জিততে পারতাম, কিন্তু আমরা সচেতনভাবে রাজনৈতিকভাবে সঠিক হতে চেয়েছি। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, এখন থেকে হোয়াইট হাউসের সব অফিসিয়াল বিবৃতি ও চিঠিপত্রে যুদ্ধ মন্ত্রণালয় নামটি ব্যবহার করা হবে। তবে স্থায়ীভাবে এই নাম পরিবর্তন করতে হলে কংগ্রেসের নতুন আইন পাশ করতে হবে। এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, তিনি কংগ্রেসকে অনুরোধ জানাবেন যেন এই নামটিকে আইনিভাবে স্বীকৃতি দেওয়া হয়। বিশ্লেষকরা মনে করছেন, এই নাম পরিবর্তন ট্রাম্প প্রশাসনের আগ্রাসী পররাষ্ট্রনীতির প্রতিফলন। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে ট্রাম্প ইতিমধ্যে ইয়েমেন, ইরান ও দক্ষিণ ক্যারিবিয়ান সাগরে বোমা বর্ষণের অভিযান পরিচালনা করছেন। যদিও প্রথম দিন তিনি বলেছিলেন, আমি শান্তির দূত এবং ঐক্যের প্রতীক হতে চাই, কিন্তু তার বর্তমান কর্মকাণ্ডে তাকে মোটেও শান্তির দূত মনে হচ্ছে না। যুদ্ধ মন্ত্রণালয় নামটির ঐতিহাসিক ভিত্তি রয়েছে। যুক্তরাষ্ট্রে 1789 সাল থেকে 1949 সাল পর্যন্ত প্রতিরক্ষা বিভাগের নাম ছিল যুদ্ধ মন্ত্রণালয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1947 সালে কংগ্রেস জাতীয় নিরাপত্তা আইন পাশ করে, যার মাধ্যমে সব সামরিক শাখাকে একত্রিত করে একটি বেসামরিক নেতৃত্বাধীন প্রতিরক্ষা বিভাগ গঠন করা হয়। তখন থেকে নাম হয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইতিহাসবিদদের মতে প্রতিরক্ষা মন্ত্রণালয় নামটি যুদ্ধ প্রতিরোধের বার্তা দিতে এবং পারমাণবিক ধ্বংসের হুমকির প্রেক্ষিতে গ্রহণ করা হয়েছিল। শুক্রবারের অনুষ্ঠানে ট্রাম্প বলেন, সাম্প্রতিক দশকগুলোতে যুক্তরাষ্ট্রের সামরিক অপরাজিত অবস্থান এই নাম পরিবর্তনের প্রেরণা। তিনি বলেন, আমরা চাইলেই সব যুদ্ধ জিততে পারতাম, কিন্তু আমরা জেতার বদলে শুধু সেই সব তথাকথিত চিরকালীন যুদ্ধ চালিয়ে গেছি। আমরা আসলে হারিনি আর জিততেও চাইনি। সব যুদ্ধেই আমরা সহজে জিততে পারতাম, শুধু কয়েকটা ছোট পরিবর্তন করলেই হতো। তবে বিশ্লেষকরা এটাকে ট্রাম্পের অতিরিক্ত আত্মবিশ্বাস বলে মনে করছেন। ট্রাম্পের এই ঘোষণায় রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সমর্থকরা একে যুক্তরাষ্ট্রের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার ইঙ্গিত বললেও সমালোচকরা বলছেন, এটি যুদ্ধকে রাষ্ট্রীয় নীতিতে রূপ দেওয়ার একটি বিপজ্জনক পদক্ষেপ।